টানা কয়েক দিনের ভারী বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার বৃষ্টির পানি জমে থাকায় অনেক পরিবার পানিবন্দী অসহায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি এবং 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। 7 জুলাই রাতের তিনি 38 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী ও অসহায় পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন। এখন আমরা বের হব। আমি যে সকালে যে একটি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিলাম, যারা পানিবন্দী, অসহায়, দরিদ্র এবং পানিমিতি জীর্ণ হয়ে আছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু শুকনা খাবার বিতরণ করব বলছিলাম। ইনশাল্লাহ সেটা আমি এখন শুরু করে দেব। এখানে প্যাকেটিং এর কাজ চলতেছে দীর্ঘক্ষণ যাবত। এখন আমরা বের হবো বৃষ্টির মধ্যে, এবং আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আমার এলাকায় যে সমস্ত এলাকায় পানিবন্দী যারা আছে এবং কষ্টের মধ্যে আছে, তাদেরকে আমাকে ফোন করার জন্য আমাদের নেতা কর্মী থেকে আমার নাম্বার কালেকশন করে সংগ্রহ করে যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আজকে দেবো, কালকে দেবো, পরশু দিনে দেবো। আমি সবাইকে আমার ক্ষুদ্র পরিসরে যতটুকু পারি আমি আপনাদের পাশে থাকি, এই শুকনো খাবারগুলো বিতরণ করবো ইনশাল্লাহ। আমি আমার 38 নম্বর ওয়ার্ডের যারা বিত্তশালী, সম্পদশালী, পয়সাওয়ালা ব্যক্তি আছে, আমি তাদেরকে সবিনয় বিনীতভাবে অনুরোধ করব, আপনারাও যার যার অবস্থান থেকে যার যার আশেপাশে যারা একদম অসহায় পানিবন্দী হয়ে গেছে তাদের খাদ্যের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করে দেয়। না পারলে তাহলে খিচুড়ি থাকে দিলে তারা খেতে পারবে। এটা আমি আহ্বান জানাচ্ছি সবাই। সকালে প্রথমে আমি যে সুইচ গেটের যে খালটা এসকেভেটর এনে আমি দাঁড়িয়ে সর্বপ্রথম এই খালটা কেটে আমি পানি থেকে মুক্তি করার জন্য এলাকাবাসীকে কাজ করেছি, এবং এরপর আমি পুরো 38 নম্বর ওয়ার্ডে অলিতে গলিতে প্রত্যেকটি রাস্তায় গিয়ে আমি দেখেছি যেখানে পানি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, ময়লা আবর্জনা জমেছে, সেগুলি তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশন সদস্যদেরকে নিয়ে, আমার দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আমি সমাধান করে দিয়েছি। এ সময় হানিফ সওদাগর বলেন, দুর্যোগ সময়ের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। এলাকার কোনো পরিবার যেন কষ্টে না থাকে, সেই লক্ষ্যই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জলবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা সংস্কার এবং নাগরিক সেবার মনোনয়ন তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও 38 নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন। স্থানীয়রা জানান, শুধুমাত্র দুর্যোগকালই নয়, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের যে কোনো সমস্যায় হানিফ সওদাগরকে সবসময় মাঠে দেখা যায়। ফলে সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করছেন। এখানে নিষ্কাশনের অব্যবস্থাও আছে, এগুলো আমরা তৎক্ষণাৎ গিয়ে আলহাজ হানিফ সওদাগর যারা তার কাউন্সিলর হিসেবে খ্যাত আলহাজ হানিফ সওদাগরকে নিয়ে আমরা তৎক্ষণাৎ এগুলো পানি চলাচলের ব্যবস্থা করে দিয়েছি, এবং আজকের দিনে আমরা ঘোষণা দিয়েছি পানিবন্দী এই দুর্যোগে পানিবন্দী দুর্যোগে যারা, তাদেরকে মানবিক সহযোগিতা করার জন্য আলহাজ হানিফ সওদাগর সহ এবং আমাদের উত্তর এলাকার বিশিষ্ট শিল্পপতি আলহাজ শাহজাহান শরীফ সহ আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার ভিত্তিতে আমরা 200 পরিবারকে এখন রাত্রে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকের ঘরে ঘরে ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব আমরা পৌঁছে দেবো। প্রকাণ্ডটা চলবে। আমার যেখানে মানবিক দুর্যোগ সেখানে আলহাজ হানিফ সওদাগর উপস্থিতি আপনারা পাবেন। জনতার উনি যেভাবে জনতার কাউন্সিলর হিসেবে খ্যাত, সেভাবে জনতার ঘরে ঘরে দ্বারে দ্বারে উনি পৌঁছে যাচ্ছেন। যারা আপনার দিন এনে দিন খায়, অনেক পরিবার আছে যাদের দিনে এনে দিনে খেতে হয়। এখন যেহেতু কর্ম নাই বৃষ্টির কারণে, এই পানিবন্দী অসহায় মানুষের পাশে 38 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর হানিফ সওদাগর, ওনাদের জন্য ওনার সামর্থ্য অনুযায়ী ওনার পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। অসহায় মানুষের পাশে হানিফ সওদাগর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আজকে এই দুর্যোগ মোকাবেলার জন্য মানবতার আরেক নাম আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব, আজকে ওনার এই উদ্যোগে খুব অল্প সময়ের মধ্যে আমরা 38 নং ওয়ার্ডের মধ্যে গৃহবন্দী লোকদের যে ত্রাণ সহায়তা খুব আমরা পর্যায়ক্রমে 500 জনকে প্রাথমিকভাবে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। এই মুহূর্তে আমরা 200 প্যাকেট নিয়ে বের হয়ে যাচ্ছি।
বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। এবং যেখান থেকে আমাদের নেতাকর্মীর মাধ্যমে ওনার কাছে কল করবে বা আমাদেরকে বলবে, আমরা নিজ স্বার্থে নিজ উদ্যোগে ওনার বাসার মধ্যে আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগরের নেতৃত্বে ত্রাণ সহায়তা পৌঁছে দেব। শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সহসভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা, যুবদল নেতা আলী রাশেদ, রিদওয়ান লালন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার